আজকে আমরা 2D ফ্লোর প্ল্যানের একটা কাজ দেখাবো। প্রথমে লাইন নেবেন, এল লেখে এন্টার। এখান থেকে আমরা লাইন নেব 25 ফিট। ওকে, এদিকেও 25 ফিট, আশা করি নিতে পারবেন। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হল 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। এক সিরিয়াল ওয়াইজ কাজ করবেন। প্রথম বেডরুমের আকারটা আছে 10 ফিট। কত ফিট? 10 ফিট। অফসেট 5 ইঞ্চি। একইভাবে এপাশে বেডরুমের আকারটা আছে 10 ফিট। অফসেট 5 ইঞ্চি। এদিকে আছে একটা অ্যাটাচ বাথরুম 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়াল ওয়াইজ কাজ করুন, জিনিসটা সহজ হবে। তারপর ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিব। ওকে, এক্সটেন্ড করে দিচ্ছি। একদিকে কাজ শেষ, এখন এদিকে আমরা কাজটা করব। অফসেট এদিকে আমরা নিব 10 ফিট। কত ফিট? 10 ফিট। ওকে, অফসেট 5 ইঞ্চি। এদিকে 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা নেব 7 ফিট। 10 ফিট, 6 ফিট, 7 ফিট। এক সিরিয়াল ওয়াইজ কাজ করেন, দেখেন জিনিসটা সহজ হয়ে যাবে। তারপরে এগুলো ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করবেন, এটাও ট্রিম করে দিবেন। ওকে, এখন আমরা রেফারেন্স লাইন নেব। রেফারেন্স লাইনের কাজ কি? সাহায্যকারী লাইন। লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আবার বলি, লাইনে ক্লিক করবেন, এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে এই পয়েন্টে ক্লিক করবেন। অফসেট 7 ফিট। কত ফিট নেবেন? 7 ফিট নিতে পারেন, 6 ফিট নিতে পারেন, আমরা 6 ফিটই নিচ্ছে। এদিকে 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটা হলো অ্যাটাচ বাথরুম, এটার সাথে একটা বারান্দা আছে, বারান্দাটায় দিতে হবে। অফসেট আমরা বারান্দাটা নিব হলো 7 ফিট। কত ফিট? 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। ওকে, দেখবে যে মোটামুটি আমাদের শেপটা দাঁড় হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এপাশে একটা কমন টয়লেট আর কিচেন থাকবে। তো আমরা রেফারেন্স লাইন নিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা এখানে কমন টয়লেটটা ইউজ করব। এখান থেকে আমরা নেব হলো 6 ফিট। কত ফিট? 6 ফিট নেব। অফসেট 5 ইঞ্চি। ওকে, এটা হলো কিচেনের জন্য। বর্ধিত করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম। এখন আমরা ট্রিম করে দিব। ওকে, সুন্দরভাবে ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। দেখবেন যে অটোমেটিকভাবে বের হয়ে যাবে। এখন বারান্দার বুঝতে হবে যে কোন পর্যন্ত আপনি শেপটা, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা নেব হলো অফসেট 9 ফিট। কত ফিট? 9 ফিট। এই অফসেট থেকে আমরা 9 ফিট। অফসেট 5 ইঞ্চি। এখন 5 ইঞ্চি দেব। ওকে, এখন আমরা এখান থেকে স্টেয়ারটা করতে হবে, স্টেয়ার পার্টটা বের করতে হবে। অফসেট ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দিবেন। ওকে, এখান থেকে স্টেয়ারের জন্য আমরা রাখবো 7 ফিট। কত ফিট? 7 ফিট। সুন্দরভাবে রেখে দিবেন। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এই অংশ ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এখন আমাদের স্টেয়ারের কাজটা করতে হবে। লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা অফসেট নেব 3 ফিট। কত ফিট? 3 ফিট। ওকে, অফসেট 10 ইঞ্চি করে ধাপ দিব। 1 2 3 4 5 6 7 8। ওকে, 9 দিয়ে দিলাম। এখন আমাদের এই কাজটা করতে হবে এখান থেকে, আর আমরা এদিকে বর্ধিত করব।
বেডরুমটা এখানে 3 ফিট আরও 2 ফিট বর্ধিত করব। সেটা কিভাবে? এখান থেকে এক্সট্রা লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এখান থেকে 2 ফিট নেব। কত ফিট? 2 ফিট। একইভাবে এখান থেকে যদি 2 ফিট নেই, এদিক থেকেও 2 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি বর্ধিত করে দিব, EX লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। একইভাবে এটাও এক্সটেন্ড করে দিচ্ছি, ট্রিম করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এই জিনিসটা মুভ করে দিব, এটা ট্রিম করে দিচ্ছে, এম লিখে এন্টার, মুভ করে দিব এখান থেকে 2 ফিট। কত ফিট? 2 ফিট। এখন আমরা এটা বর্ধিত করে দিচ্ছি, এটা মুভ করে দিচ্ছি, এম লিখে এন্টার, সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, এক্সটেন্ড করে দিব, EX লিখে ডাবল এন্টার, ওকে। আমরা লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 6 ফিট। কত ফিট? বারান্দা ইয়ের জন্য 6 ফিট রাখবো, অফসেট 5 ইঞ্চি। এখানে একটা বারান্দা ইউজ করব, স্টিয়ার করার পর বাদবাকি যা থাকবে সেটা হলো বারান্দা হিসেবে কাউন্ট হবে। আমরা এটা বর্ধিত করে দিই, এক্সটেন্ড করে দিচ্ছি, EX লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। তারপর ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা ট্রিম করে দিবেন। আমরা এটা ট্রিম করে দিব, ওকে। এটার ডাইমেনশন এটা মিলিয়ে দেখবেন, এখানে অনেক বেশি আছে। আমরা এদিকে মুভ করে দিব 1 ফিট 6 ইঞ্চি, বর্ধিত করে দিচ্ছি, EX লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড করে দিচ্ছি। তারপর আমরা এটা বর্ধিত করে দিব, EX লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। তারপর ট্রিম করে দিচ্ছি, TR লিখে ডাবল এন্টার, ওকে ওকে। এটা আমরা করে দিব এখান থেকে। এখন আমাদের লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি নেব। জাস্ট এটা আপনাদের শেখানোর জন্য, ওইরকম গুরুত্বপূর্ণভাবে নেবেন না, জাস্ট শিখাচ্ছি, এভাবে ফ্লোর প্ল্যান করা যায়। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরগুলো কাটতে হবে, যেহেতু আমরা কলামগুলো বসাবো না, আমরা ডোরের পয়েন্টগুলো কাটবো। এখান থেকে বেডরুম ডোর এই পয়েন্ট থেকে 3 ফিট। কত ফিট? 3 ফিট। জাস্ট ক্লিক করব, একইভাবে ট্রিম করব, ওকে। এটা হলো কমন টয়লেট আর কিচেনের জন্য, 2 ফিট 6, জাস্ট ক্লিক। একইভাবে এটাও 2 ফিট 6, জাস্ট ক্লিক। তারপর ট্রিম করব, TR লিখে ডাবল এন্টার, একইভাবে ট্রিম করে দেব। এটাও যেহেতু একটি বেডরুম, বেডরুমের এখান থেকে কত ফিট? 3 ফিট। জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করব। আমরা এটা মুভ করে দিচ্ছি, এম লিখে এন্টার, মুভ করে দেব 1 ফিট। কত ফিট? 1 ফিট। এটা যেহেতু অ্যাটাচ বাথরুম, এখান থেকে আমরা 2 ফিট 6, জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করে দেব। একইভাবে এটাও 2 ফিট 6, জাস্ট ক্লিক, তারপর ট্রিম। দেখেন আমার মোটামুটি শেপটা কিন্তু বের হয়েছে। দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে,
জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করে দেব। ওকে, এটা সিলেক্ট করে ডিলিট। এখন আমরা ট্রিম করব এই অবজেক্টগুলো। জানালা বসানোর আগে এখানে অবজেক্টগুলো ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য টিআর লিখে ডাবল এন্টার। আপডেট ভার্সনে খুব সহজে ট্রিম করতে পারবেন এই পয়েন্টগুলো। একইভাবে এখন এই পয়েন্টটা ট্রিম করলে আপনি জানালা ইজিতে বসাইতে পারবেন, সহজভাবে বসাইতে পারবেন। কন্ট্রোল জেড দিচ্ছে। ওকে, একইভাবে এটা ট্রিম করে দিচ্ছে, এই অবজেক্টটা ট্রিম করে দিচ্ছে। এখানে একটা রাখবো, ডাইনিং স্পেস একটা বারান্দার ইটা রাখবো, তো বারান্দার ইটা রাখতে পারেন, সমস্যা নেই। জাস্ট এটা আপনাদের ফ্লোর প্ল্যানটা শেখানোর জন্য, যে শিখতে পারবেন। এখান থেকে রেলিং স্পেস দিতে হবে, তো রেলিং স্পেসটা আমরা রাখবো। ওকে, মাঝখানে একটা লাইন নেবেন, অফসেট 3 নেবেন, এদিকে 3 এদিকে 3, মাঝখানে সিলেক্ট করে ডিলিট, তারপর ট্রিম করবেন। রেক্টেঙ্গেল আর ইসে অফসেটটা 1.5। ওকে, এখন এই অবজেক্টগুলো ট্রিম করবেন। ট্রিম করলে একটু দেখবেন যে আপনার ফ্লোর প্ল্যানের শেপটা বের হয়ে যাবে অটোমেটিকভাবে। ওকে, দেখেন আমার কিন্তু লুকটা অন্যরকম ভাবে আছে ফ্লোর প্ল্যানে। এখন আমরা জানালাগুলো বসাবো, উইন্ডোগুলো তৈরি করব। এখান থেকে কালারটা নেবেন, রেক্টেঙ্গেল আর ইসে এখান থেকে 5 ফিট কমা দিবেন, এদিকে 5 ইঞ্চি। একইভাবে এদিকে 3 ফিটেরটা করবেন, 3 ফিট কমা 5 ইঞ্চি। একইভাবে 2 ফিট, 2 ফিট কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। এখন ফ্লোর প্ল্যানে করা উইন্ডোগুলো বসায় দিন, দেখবেন যে আরো সুন্দর শেপ আসবে। মিড পয়েন্ট ধরবেন, মিড পয়েন্ট ধরে বসাবেন। এই টিম করলাম এই মিড পয়েন্টের জন্যই, মিড পয়েন্ট আনার জন্য। কপি, টয়লেটে তো আমরা মিড পয়েন্ট ধরেই বসাইতে পারবো, বসাবেন। এপাশে যদি আমরা করি, রোটেট করে দিচ্ছি, আরও লিখে এন্টার, কপি, সিপি লিখে এন্টার। এটার মিড পয়েন্ট দেবেন, এদিকে বসাবেন। এটা হলো যেহেতু কিচেনে আমরা 3 ফিটটা তৈরি করব। কপি, সিপি লিখে এন্টার, এটা মিড পয়েন্ট দেবেন, এদিকে মিড পয়েন্ট ধরে বসায় দেবেন। ওকে, এখানে একটা বারান্দা দেব, বারান্দার এটা স্লাইডিং উইন্ডো ব্যবহার করব। রোটেট করব, আরও লিখে এন্টার, কপি, সিপি লিখে এন্টার। অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লিখে এন্টার। এটা মিড পয়েন্ট দেবো, এটা মিড পয়েন্ট দেবো, ছোট্ট একটা বারান্দা। এখন এখান থেকে বারান্দা দিয়ে দিব। আর বারান্দা নাই দিলাম, আর বারান্দা দিলে এটা একটা উইন্ডো দিয়ে দিলাম, যাতে ঝামেলা করলাম না। রোটেট আরও লেখে এন্টার, সুন্দরভাবে পয়েন্ট ধরে ক্লিক করে রোটেট করে দেবেন। রোটেট যেন এরকম বাঁকা না হয়, এটা মাথায় রাখতে হবে। আরও লেখে এন্টার, জাস্ট ক্লিক।
মুভ করে দিব এম লিখে এন্টার। একইভাবে এটাও স্টেয়ার ওখানে বসবে। ওকে, আশা করি পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, হ্যাশটা করে দিব। হ্যাশটা করে দিলে ভালো লাগবে, অথবা আপনি লিখেও দিতে পারেন। লেখার জন্য এই বেডরুমের মেজারমেন্ট চেক দিবেন, যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন। এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট। টেক্সচারটি ওকে, এখান থেকে লিখবেন বিডি স্পেস, এটা হোয়াইট কালার থাকবে, হোয়াইট কালার করে দিবেন। মেজারমেন্টটা দিয়ে দিবেন এখান থেকে 10 ইঞ্চি, আর লিখে দিবেন বিডি এদিকে 10 ফিট মাইনাস 00 ইঞ্চি এক্স, এদিকে 10 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার ক্লোজ করে দেব। হয়ে গেছে, দেখেন। সব কপি করবেন, সিপি লিখে এন্টার। এই বেডরুমটা কত এটা আগে চেক দিবেন। এই বেডরুমের যে আকারটা আছে সে অনুযায়ী কাজ করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 11 ফিট 6 ইঞ্চি। 10 ফিট, এখানে আমরা ডাবল ক্লিক করে এডিট করব। 11 ফিট 6 ইঞ্চি এডিট করা যায়, এভাবে ক্লিক করেও কাজ করতে পারবেন। এখন এখানটা আমরা টয়লেটের বিষয়টা দেখব। যে মেজারমেন্ট আছে সেখানে 4 ফিট, এদিকে আছে 5 ফিট। তো আমরা এটা কপি করে দিব, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে কপি করে দিবেন। এটা ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট ব্যাক স্পেস, এখান থেকে মেজারমেন্ট দিব 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। এটা অ্যাটাচ বাথরুম। কত? এদিকে 4 ফিট 00 ইঞ্চি, এদিকে 5 ফিট। যে মেজারমেন্ট থাকবে সেই অনুযায়ী করে দিবেন। ওকে, এটা আমরা কপি করে দিব, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে এটা কপি করে দিবেন। এটা হলো বারান্দা, আর বারান্দা আছে 4 ফিট, এদিকে 6 ফিট। ওকে, মেজারমেন্ট চেক দিবেন, মেজারমেন্ট চেক অনুযায়ী কাজ হবে। আবার কপি, এটা হলো কমন টয়লেট, এটা হলো কিচেন। কমন বাথরুম, যে মেজারমেন্ট থাকবে সেই অনুযায়ী করে দিবেন। এটা আছে 5 ফিট 00 ইঞ্চি। মেজারমেন্ট চেক দিবেন, মেইন কথা মেজারমেন্ট চেক দিতে হবে, যে মেজারমেন্ট অনুযায়ী আছে সেই মেজারমেন্ট অনুযায়ী বসায় দিবেন। ওকে, একটু বড় করে দেই, কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, এখান থেকে 7, কত 7 দিয়ে দেবেন। কপি, এটা হলো কিচেন, 6 ফিট বাই 6 ফিট, 6 ফিট বাই 5 ফিট। তো এদিকে 5 ফিট ইন্টু এদিকে 6 ফিট। তবে এই মেজারমেন্টের বিষয়টা আপনি সম্পূর্ণ এটা চেক দিয়ে দিবেন, আমার মতো জানি এরকম দেন না। তো চেক দিয়ে দিবেন যে কোনটাই কোন মেজারমেন্ট আছে। আমি যদি একটু মেজারমেন্ট চেক দেওয়া শিখে, যে মেজারমেন্ট কিভাবে চেক দিবেন। 9 ফিট, এদিকে আছে 13 ফিট। এটা হলো ড্রয়িং ডাইনিং। এদিকে 13 ফিট। ওকে, স্টিয়ার যেটা আছে স্টিয়ারটা লিখে দিবেন।
এদিকে 15 ফিট 0.0 ইঞ্চি, আর এদিকে আছে 7 ফিট। ওকে, টোটালি আমরা একটু হিসাব করি। দেখেন, স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছি, এপাশে ড্রয়িং ডাইনিং পাচ্ছি, এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন। খুব সুন্দর একটা ডিজাইন। আর এখানে আপনি চাইলে এই ড্রয়িং ডাইনিং এর সাথে এটা লাইটিং উইন্ডো বারান্দা দিতে পারেন, বারান্দা এখানে থাকতে পারে, বারান্দা দিতে পারেন। অনেক সুন্দর একটা প্রজেক্ট। এখন আমাদের এটা যদি হ্যাশ করে দিতে বলি, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, 31, আর স্কেলটা এটা 15 করে দিবেন, 15 করে দেবেন। দেখেন, হ্যাশটা করে দিলে আরো ভালো লাগবে। ওকে, এই হ্যাশটা কেন করে দিলাম একটু দেখেন, শেপটা ভালো আসবে। একইভাবে যদি এটাও করি, ওকে, এভাবে চাইলে খুব সহজে আপনি ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারেন। ফ্লোর প্ল্যান কাজগুলো আসলে সহজ, কঠিন কিছু না। এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। আমি ইঞ্জিনিয়ার মোমিন আহমেদ, আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডাতে।